আজকে গরমকালের পারফেক্ট লাঞ্চ তৈরি করেছি। শুক্তো সবজি কেটে নিয়েছি। শুক্তোতে যা যা সবজি দেয়, বেগুন, পটল, পেঁপে, ঝিঙেটাও দিতে পারতে, আমি ঝিঙে দিইনি। তো এই সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে আমি উচ্ছে আলু সেদ্ধ করে নিয়েছি। এটা উচ্ছে আলু ভাতে আলাদা প্রথম পাতে খাবো। তারপরে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে পটল ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপরে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। বেশ একটা সিটি লাগিয়ে নেওয়াতেই সে প্রেশার কুকারে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সাইড বাই সাইড আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো ভাত ফুটছে, গরম গরম ভাতও একবারে হয়ে যাবে। পটল ভাজা হয়ে যাওয়ার পরে পটল ভাজাটা নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি সর্ষে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। সর্ষে তেজপাতা একটু যখন নাড়াচাড়া করছে, মানে বেশ চটবড় চটবড় করছে, তখন আমি দিয়ে দিলাম আদা বাটা। একদম সিম্পলভাবে শুক্তোটা রান্না করেছি, কোনো বিয়েবাড়ির স্টাইলে নয়, একেবারে ঘরোয়া পদ্ধতিতে। আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দিইনি। একদম গরমকালে এই শুক্তোটা খেলে শরীর আর মন দুটোই ঠান্ডা থাকে। তো দেখো একটু আদা বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে প্রেশার কুকারে সবজি সেদ্ধ করাটা দিয়ে দিলাম। আর সবজিটাকে আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, যেহেতু শুক্তো সেই জন্য হলুদ ব্যবহার করিনি। সে সবজিটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এই শুক্তোটা একেবারে রেডি হয়ে যাবে। সুন্দর একটা আদা তেজপাতার গন্ধও আসবে, খেতে কিন্তু বেশ ভালো হয় এই সিম্পল শুক্তোটা। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমরা সর্ষের জায়গায় রাঁধুনি ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারো। তো দেখো শুক্তো কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। একটা ফুট হয়ে গেলে নামিয়ে নেবো। আর শুক্তোটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা হলে তারপরে সার্ভ করবে। সাইডে দেখো ভাত আমার হয়ে গেছে। তাহলে লাঞ্চের মেনুটা তোমরা দেখেই নিলে, পটল ভাজা, উচ্ছে আলু সেদ্ধ মানে উচ্ছে আলু ভাতে, তার সাথে শুক্তোটাকে আমি একটু ঠান্ডা করতে রেখেছি, ঠান্ডা হলে তারপরে সার্ভ করব। আর তার সাথে নিয়েছি গন্ধরাজ লেবু। ব্যাস এইরকম পারফেক্ট লাঞ্চ হলে গরমকালে পেট তো ঠান্ডা থাকবেই, মনও ঠান্ডা থাকবে। কেমন লাগলো জানিও।